লোকে বলে গ্রামে বসে কি দুনিয়া চেনা যায়, আর যদি দুনিয়াটাই সে গ্রামটা চিনে নেয়। আজকে আমি এমনই এক গ্রামে, যে গ্রামের জন্য সারা দুনিয়ার মানুষ গুগল ম্যাপে বাংলাদেশ খোঁজে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায়। ভিউ কত? ভিউ তো 300 মাত্র। আমার আব্বা আমার ভিডিও করে দেয়, তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। এই এই কই যাও? ইয়া বড় মাছ রান্নার ভিডিও হচ্ছে, দেখবেন, আসেন। কিরে স্নেহা, কারে আনছিস? ঢাকা থেকে আসছি। ও ঢাকা থেকে? এখন তো ইউরোপ আমেরিকা থেকে আসে। এই যে রোমানিয়া থেকে আইছে, ওরাই তো এই গ্রামের নাম দিয়েছে ইউটিউব ভিলেজ। এমন গ্রাম দুনিয়াতে একটাই আছে। This is an inspiration for all over the world. এই তো কিছুদিন আগে সনি সাইড এসে ঘুরে গেল। সনি সাইড? বড় হয়ে তার মতো আমিও হব। এই সাকিব যেমন মাঠে 4 ছক্কা মারে, আমরা তেমন 4 ছক্কা মারি অনলাইনে। কিভাবে? এই যে সাকিব মারে 50-100 রান করে, আমরা তেমন আমাকে রান্না বান্নার ভিডিও চাললি 5-10 লাখ ভিউ এমনিই হয়। এই রান্নার গিরানি সারা দুনিয়ায় ছড়াচ্ছে। যে যা পারে তাই ইউটিউবে ছেড়ে দেয়, ওটা থেকেই সবাই বাংলাদেশে চেনে। দেখবেন। আপা কি করেন? খালের থেকে মাছ ধরে ইউটিউব চ্যানেলে ছাড়বো। এত কিছু জানি না ভাই, ভালো খাই সেটাই দেখাই। যার যা আছে সেটাই ট্যালেন্ট। ভাবতে জানলি সবই কন্টেন্ট। যে মজা করে খাতে পারে তার খাওয়া দুনিয়ার মানুষে দেখে। এই গ্রামে কি কোনো বেকার নাই? বেকার থাকার সময় কই? মানুষকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার দেশের মুখ উজ্জ্বল করতে পারে? আমরা রান্না বান্না করে মাছ ধরে বিশ্ব জয় করেছি। গ্রামে শুধু গোলা ভরা ধান, পুকুর ভরা মাছই না, এখন ইন্টারনেটও আছে। আমরা সবাই মজা করে যে খাওয়া দাওয়া করতাম, কে জানতো সেই রান্না দিয়ে সবাই আজ বাংলাদেশ চিনবে। চিনবেই তো। খুঁজতে খুঁজতে সারা দুনিয়া আসবে বাংলাদেশে। কখনো কন্টেন্ট ক্রিয়েটরদের ওয়ার্ল্ড কাপ হলে দেখবেন বিশ্বকাপটা আমরাই পাবো। কি পাবো না? আবার আসেন, বাই বাই।